শূকরের মাংসের নাগাট খাচ্ছি আর ভাবছি যে বাংলাদেশের মুমিন মুসলমানরা যতটা শূকরের মাংসকে ঘৃণা করে, মানে একজন দুর্নীতিবাজ, ধর্ষক, খুনিকেও আপনি শূকরের মাংস খাওয়াইতে পারবেন না। সে বলবে যে এটা হারাম, এটা খাইলে মানে সর্বনাশ হয়ে যাবে। তো ওই ব্যক্তিটাই দেখবেন দুর্নীতি করতেছে, গরিবের টাকা পয়সা মাইরা খেতেছে। আপনি যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতাকে বলেন যে শূকরের মাংস খান, উনি তো আপনাকে রীতিমতো মারতে আসবে এবং সে এরকম ভাব দেখাইবে যে এটা হারাম, এটা সেটা। কিন্তু ওই নেতাটা কিন্তু চাল, গম, বয়স্ক ভাতার কাঠ মেরে খাচ্ছে, সেটাতে কিন্তু কোনো সমস্যা নেই। তখন কিন্তু তার ওই যে হারাম হালালের ব্যাপারটা আসতেছে না। তো আমি এটাই বলতেছি যে আপনি যেটা হারাম হারাম করতেছেন, আমাদের বাংলাদেশের মানুষ লেম ইস্যু নিয়ে যেভাবে হারাম হারাম করে চিল্লাই, কিন্তু কাজের বেলায় কিন্তু তারা হারাম হালাল খুঁজে না। যেরকম ধরেন, আমি যে শুকরের মাংস খাইতেছি, এটা সমাজের কারো কোনো ক্ষতি করতেছে না, কারো উপর কোনো প্রভাব পড়তেছে না। কিন্তু আপনি যে শুকরের মাংস না খেয়েও যে দুর্নীতি করতেছেন, খাদ্যে ভেজাল দিতেছেন, মানুষের অর্থ আত্মসাৎ করতেছেন, এটা সরাসরি সমাজকে ক্ষতিগ্রস্ত করতেছে, সমাজের উপর একটা বিরাট প্রভাব পড়তেছে। তো ধর্মান্ধ মুমিন মুসলমানরা মানে কতটা তাদের মাথায় মানে তাদের চিন্তার সীমাবদ্ধতা, তারা শূকরের মাংসের ব্যাপারে এত সতর্ক, কিন্তু ঘুষ, দুর্নীতি, খাদ্য ভেজাল নিয়ে তাদের কোনো মানে সচেতনতা নাই। ঠিক আছে, ইভেন আমি যদি শুকরের মাংস খাই, আমাকে সবাই মানে ঘৃণা টিনা করবে, বিরাট খারাপ কাজ করে ফেলছি, এরকম একটা পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু একজন সুদখোর বা একজন প্রতারক, যে প্রতারণা করতেছে, সমাজের ক্ষতি করতেছে, যে শিশু খাদ্যে ভেজাল দিচ্ছে, যে রাজনৈতিক নেতা বয়স্ক ভাতার কাঠ মেরে খাচ্ছে, গম চাল মেরে খাচ্ছে, তাদেরকে কিন্তু তারা খুব সম্মান করবে। তো এই হচ্ছে ধর্মবিশ্বাসের যুক্তি, যে লেম ইস্যু নিয়ে ধর্মবিশ্বাসীরা অহেতুক চিল্লাচিল্লি করে, তাদের মেইন জায়গায় মানে নৈতিকতা পালনের খবর নেই।